ভারতের প্রশংসায় এবার পঞ্চমুখ ইসরায়েল। ইসরায়েলের পাশে সবসময়ই ছিল ভারত, এমনটাই দাবি করছে ইসরায়েল। আর এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে সংবদ্ধ হতে যাচ্ছে দুই দেশ। এসেছে এমন তথ্য। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম এক পরাশক্তি। ভারত এবং ইসরায়েল সম্পর্ক আগের থেকে এখন অনেক বেশি শক্তিশালী, এমনটাই বলছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ভারত দ্রুত নিন্দা জানিয়েছিল। এই ঘটনায় নয়াদিল্লির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গিডিয়ন স্যার। তিনি বলেন, তারা কখনো ভুলবে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সেই ভয়াবহ দিনের প্রথম বিশ্ব নেতা, যিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেছিলেন। ভারত যে পাশে ছিল তা ইসরায়েল চিরকাল স্মরণ করবে। ভারত ইসরায়েল সম্পর্ক নিয়ে গিডিয়ন স্যার আরও বলেন, তারা ধারাবাহিকভাবে নিজেদের সম্পর্কের উন্নতি করছে। তারা শীঘ্রই প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। প্রতিরক্ষা, কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রেও তারা সম্পর্কের উন্নয়ন করছে। গিডিয়ন বলেন, সন্ত্রাসবাদের অভিজ্ঞতা ভারত ও ইসরায়েলের একই রকম। ভারত লস্কর-ই-তৈবার মতো সংগঠনকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দিয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ইসরায়েলের অভিজ্ঞতা সবচেয়ে বেশি এবং তারা তা ভারতের সঙ্গে ভাগাভাগি করার জন্য প্রস্তুত। ভারত এবং ইসরায়েলের মধ্যে একটি নতুন প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা কাঠামো তৈরি হচ্ছে, যা দুই দেশের সম্পর্ককে করতে যাচ্ছে আরও মজবুত। দুই দেশ ঐক্যবদ্ধ হলে বড় কিছু হতে পারে, এমনটাই প্রত্যাশা করছেন ইসরায়েলের এই পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎকারের শেষের দিকে গিডিয়ন বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক অত্যন্ত উন্মুক্ত ও কৌশলী। তিনি আশা করেন মোদী এবং নেতানিয়াহু শীঘ্রই সাক্ষাৎ করবেন। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।